তো ঠিক আছে, তাহলে বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশ 250 করেছে 3 উইকেটে, 7 উইকেটে পেরেছে আর কি। সো ঠিক আছে, তাহলে আমরা আমাদের এখন ক্লাসে চলে যাই। ফ্লোট নিয়ে বলছিলেন যে ফ্লোটটা কি। ফ্লোটটা ডিফাইন করা হয় দশমিক সহকারে যে নাম্বার গুলো, সেগুলোকে ফ্লোট বলা হয়। ধরেন আমি আমার একটা ফেভারিট নাম্বার প্রিন্ট করবো, ধরেন আমার ফেভারিট নাম্বার 13, হ্যাঁ 13.3। তো এটা হচ্ছে দশমিক সহকারে। সো এখানে ফ্লোট নাম্বার লেখার পরে এখানে এফ, এটা আমাকে লিখতে হবে, হ্যাঁ। তারপরে যদি আমি আউটপুটে প্রিন্ট করতে চাই, তবে সিস্টেম ডট প্রিন্টএলএন এইখানে আমাদের এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেই হবে, হ্যাঁ। যাই হোক, আমার কম্পাইলারের প্রবলেম হয়েছে আর কি, যে সে ঠিক মতো কম্পাইল করতে পারছে না, ঠিক আছে। সো এইভাবে ফ্লোট নাম্বার লেখার পরে এভাবে ফ্লোট দিতে হবে, হ্যাঁ। তাহলে সে হচ্ছে আউটপুটে দেখাবে 13.3। এটা 13.3 হবে, এটা কম্পাইলার প্রবলেম করছে, ঠিক আছে। এভাবে প্রিন্ট করবে। সো ফ্লোট নাম্বার আসলে এভাবে লিখতে হয়, যেমন দেখেন ফ্লোট নাম্বার এভাবে লিখতে হয়। আর ডাবল নাম্বারও ওই ফ্র্যাকশন সহকারে, দশমিক সহকারে, হ্যাঁ। ডাবল নাম্বারও তো দেখেছি অবশ্য আপনাদেরকে। এখন যদি ধরেন আমি ডাবল নাম্বারটা, ধরেন আমি একটা ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি a ইকুয়াল টু 3.2, আবার ডাবল টাইপের আর একটা ভেরিয়েবল নিচ্ছি b ইকুয়াল টু 5.7, হ্যাঁ। তো আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে এভাবে লিখি যে a মাল্টিপ্লিকেশন b প্লাস a মাইনাস b, যদি আমি আউটপুটে লিখি, হ্যাঁ, তবে হচ্ছে একটা কি হবে, তবে একটা রেজাল্ট দিবে আর কি, হ্যাঁ। ধরেন আমি এটাকে প্রিন্ট করে আমি ইউজ করব, জানি না এটা আদৌ কম্পাইলার নেবে কিনা, কম্পাইলার আজকে অনেক প্রবলেম করছে। সো দেখি, সেখানে মাল্টিপ্লিকেশন একটা নাম্বার এখানে আউটপুটে দিবে আমাদের, না কম্পাইলেশন কাজ করছে না আর কি। ঠিক আছে, তো আমরা ওই আপনাদেরকে আগের ইয়া থেকে দেখাচ্ছি, হ্যাঁ। সেখানে এর সাথে মাল্টিপ্লিকেশন বি, মাল্টিপ্লিকেশনের যোগ হবে, হ্যাঁ, গুণ ভাগ হবে, তারপর আউটপুটে বসবে আর কি, হ্যাঁ। তো এইভাবে তাহলে আমরা আজকে দেখলাম যে ডাটা টাইপ গুলো কেমন ভাবে ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে ভ্যালু গুলো অ্যাসাইন করা হয়, এবং কিভাবে আউটপুটে কল করতে হয়, হ্যাঁ। আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আর কি শিখলাম। সো আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না আর কি, আপনাদের হচ্ছে যেহেতু জাভার উপরে আমাদের চারটা 5টা ক্লাস থাকে, তো আমাদের আজকে আমরা ভেরিয়েবল দেখলাম। আচ্ছা, লিস্ট অ্যারে লিস্টটা বাকি আছে, ওটা আমি দেখাচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্ট, ফর লুপ, ফাইল লুপটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। সো আমরা একটু তাহলে আবার একটু browexoy.com এ যাই, এবার দেখি কাজ করে কিনা। এবার আমরা একটু দেখবো অ্যারে লিস্ট অ্যারে লিস্ট কি, হ্যাঁ, এটা আমরা একটু দেখবো আর কি। লিস্ট অ্যারে লিস্ট, তো তারপরে আমরা বলবো নাকি হ্যাশ ম্যাপটা কি জিনিস। সো ম্যাপটা হচ্ছে, দেখেন ম্যাপ টাইপের আমি একটি ভেরিয়েবল নিচ্ছি ম্যাপ, এবং এটা হচ্ছে একটা অবজেক্ট আর কি। ম্যাপ হচ্ছে একটা ক্লাস, এই ম্যাপ হচ্ছে একটা অবজেক্ট। হ্যাশ ম্যাপ টাইপ, হ্যাশ ম্যাপ কিভাবে কাজ করে, এটা হচ্ছে কি ভ্যালু হিসেবে কাজ করে, হ্যাঁ। তো এই যে অবজেক্টকে কি করতে হবে, ডট পুট মেথড, এখানে নাম একটি কি দিতে হবে, স্ট্রিং এর মধ্যে একটা নাম, এবং নামটা কি, ধরেন আমার নাম মাহি, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে আবার অবজেক্ট ডট পুট ডেজিগনেশন ইঞ্জিনিয়ার। তো আমি যদি আউটপুটে ওই ম্যাপ ডট গেট, যদি আমি শুধু নামটা কল করি, এবং এর থেকে শুধু নামটা কল করলে ওর নামের এগেনস্টে যে ভ্যালু গুলো, সে ভ্যালু গুলো এখানে আউটপুটে শো করবে। জানি না আবার হয়তো সেম প্রবলেম না, এবার তো মানে নট রানিং দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে আউটপুটে এখানে দেখাবে হচ্ছে
এই যে মাহি আর এই যে ইঞ্জিনিয়ারটা। তো হ্যাশ ম্যাপটা আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে কি এবং ভ্যালু। একটা কি লিখতে হয়, কি এর এগেইনস্ট একটা ভ্যালু সে স্টোর করে। হ্যাঁ, কি লিখতে হয়, কি হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশন কল করলে আমাকে এই ভ্যালুটা আমাকে আউটপুটে হ্যাঁ দিয়ে দিবে আর কি। এই যে দেখেন এবার হয়েছে। সো আমি এখানে কি করেছি, পুট করেছি তাই না, হ্যাশ ম্যাপে পুট করেছি কি, এবং আমি আউটপুটে জাস্ট ওই আমার কিটাকে কল করেছি, তাহলে এর এগেইনস্টে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা প্রিন্ট করেছে, বা এটার এগেইনস্টে যে ভ্যালুটা ছিল ভ্যালুটা প্রিন্ট করেছে। হ্যাঁ, তো এইভাবে আসলে কি কাজ করে আমাদের হ্যাশ ম্যাপ ম্যাপ কাজ করে। হ্যাঁ, তো তাহলে যেটা করবেন বাসায় গিয়ে একটু স্টাডি করবেন, যেটুকু আজকে আপনাকে দেখালাম, ভেরিয়েবল ডাটা টাইপ প্লাস হচ্ছে হ্যাশ ম্যাপ, এখান থেকে লিস্ট অ্যারে লিস্ট জানি না আছে কিনা, যদি থাকে আপনারা একটু করে নেবেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্ট, সুইচ, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো আলোচনা করবো। হ্যাঁ, এরপরে আমাদের জাভা অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টস গুলো, যেমন হচ্ছে পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এগুলো হচ্ছে আমরা কোডিং এর মাধ্যম দিয়ে আস্তে আস্তে এগুলো শিখবো। ঠিক আছে, সো অ্যান্ড্রয়েড এর জন্য আসলে যেটুকু আপনাদের জাভা জানতে হয় সেটুকুই আপনাদের এখানে করে দেবো। এখানে অনেকগুলো টপিকস আছে, সবগুলো টপিকস আলোচনার করার প্রয়োজন নাই। এখান থেকে যে জাভা টিউটোরিয়াল, এখান থেকে যে ভেরিয়েবল ডাটা টাইপ, কন্ট্রোল স্টেটমেন্ট, জাভা অবজেক্ট ক্লাস, ওপি অবজেক্ট ক্লাস, কনস্ট্রাক্টর, স্ট্যাটিক, দিস, হ্যাঁ, ইনহেরিটেন্স, এগুলো একটু পড়বেন। জাভা পলিমরফিজম, মেথড ওভাররাইডিং, সুপার কিওয়ার্ড, ফাইনাল একটু পড়বেন। জাভা অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস, এটা একটু পড়বেন। হ্যাঁ, জাভা অ্যারেটা পড়বেন। আর এখান থেকে অবজেক্ট, এই জিনিসগুলো পড়লে হবে, যেটুকু আমি বললাম এটুকু পড়লাম। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট, জাভা এলস, ফর লুপ, হোয়াইল লুপ কিভাবে কাজ করে এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেব। কোর্স, হ্যাঁ, আমি হয়তো আপনাদের নিয়ে আবার করবো। আর আমি স্যার হ্যালো। আর